আইপিএলের নিলাম, যেখানে চলে অর্থের ঝনঝনানি আর প্রতিভার কাড়াকাড়ি। বছর ঘুরে আবারও এসে হাজির বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরের মিনি অকশন। সাকিব, মোস্তাফিজ সহ 1355 জন ক্রিকেটার ইতোমধ্যেই এই নিলামে নাম জমা দিলেও আলোচনা চলছে একজনকে ঘিরে, বিরানদীপ সিং। নাম শুনে প্রথমে অনেকে ভারতীয় ভাবলেও তিনি খেলেন মালয়েশিয়ার জার্সিতে। তবে বিশ্বের বাঘা বাঘা প্লেয়াররাই যেখানে আইপিএলের নিলামে নাম দিয়েও দল পায় না, সেখানে আইসিসির সহযোগী দেশের ক্রিকেটারকে নিয়ে কেন এত আলোচনা? বিরানদীপ সিং মালয়েশিয়ান ক্রিকেটার হলেও ভারতের প্রতি আলাদা টান রয়েছে তার, কারণ সে ভারতীয় বংশোদ্ভূত। এছাড়া তার মধ্যে রয়েছে ভিন্ন কিছু প্রতিভাও। আন্তর্জাতিক টি-20তে অলরাউন্ডিং পারফরম্যান্সে পরিসংখ্যানের দিক থেকে সিকান্দার রাজা, ম্যাক্সওয়েল কিংবা সাকিব আল হাসানের মতো খেলোয়াড়কেও পেছনে ফেলেছেন তিনি। এখন পর্যন্ত 107 ম্যাচ খেলে 126 স্ট্রাইক রেট ও 37 গড়ে করেছেন 3115 রান। শতক হাঁকিয়েছেন একটি আর অর্ধশতক 22টি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ দক্ষ তিনি। উইকেটও নিয়েছেন 100-র বেশি। এর মধ্য দিয়েই টি-20তে 3000 রান ও 100 উইকেট স্পর্শ করা প্রথম ক্রিকেটার হওয়ার সৌভাগ্যটাও হয়েছে বিরানদীপের। যদিও আইপিএলের মতো বিশ্বসেরা টুর্নামেন্টে তার দল পাওয়ার সম্ভাবনা খুব কমই বলা চলে, তবে যদি কোনো দল তাকে নিজেদের ডেরায় যুক্ত করে তাহলে সেটা হবে বিরানদীপের জন্য স্বপ্নের মতো। ঠিক যেমনটা হয়েছিল নেপালের সন্দীপ লামিচানের। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চমক দেখিয়ে 2018 সালে আইপিএলের নিলামে নাম দিয়ে দল পেয়েছিলেন নেপালের এই তুর্কি। সেবার দিল্লি তাকে দলে ভিড়িয়েছিল। এবার কি তেমনটা হবে বিরানদীপের সাথেও? তা তো সময়ই বলবে। ফাতেন ইশরাক, কালবেলা।